আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছি সবাই। আমি সবুজ হাসান, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা সমতলে বস্তুকণার গতি এই অধ্যায়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টকে দেখা যায় এইচএসসিতে এই অধ্যায়টা স্কিপ করে আসে। দেখা যায় যে এই অধ্যায়টা তারা মনে করে যে আসলে অনেক কঠিন, কিন্তু আসলে এই অধ্যায়টা যতটা কঠিন ভাবা হয় আসলে ততটা কঠিন না। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করব এই অধ্যায়টাকে সহজভাবে উপস্থাপন করার জন্য। দ্যাটস ওয়াই আমি আজকে এই অধ্যায়টা চুজ করেছি। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করবো। আর টাইপ 1-এ দেখো আমি রেখেছি যে বেগের সামুদ্রিক সূত্র। এইটা আসলে কী ভাইয়া? দেখো, টাইপ 1 কি বলছি আমি, যে বেগের সামুদ্রিক সূত্র। এইটা মূলত হচ্ছে কি, আমরা বলের যে সামুদ্রিক সূত্রটা শিখেছিলাম ভেক্টরের ক্ষেত্রে, এবং হচ্ছে কি গতিবিদ্যাতে আমরা স্থিতিবিদ্যাতে আমরা যেটা শিখেছিলাম, অর্থাৎ অর্থাৎ যারা ভেক্টর ক্লাসটা এবং আমার স্থিতিবিদ্যা ক্লাসটা করছো তাদের কাছে এইটা কি ভাইয়া পানিভাত। ঠিক আছে, কারণ এই টপিকটা আমি এর আগেও বারবার আলোচনা করেছি। তারপরে আজকে আমি যা শুধু এমনি এমনি দেখাই দিব, বাট বেশি বিস্তারিত আলোচনা করব না। ঠিক আছে, তো দেখো এখানে কনসেপ্ট আকারে তোমাকে কী কী মনে রাখতে হবে, যে আলফা কোণে আনত ইউ ও ভি বেগ, ভি মানের দুটি সমবিন্দু বেগের লব্ধি ওমেগা হলে, অর্থাৎ কি ভাইয়া ডাব্লু হলে বা ওমেগা হলে, এখানে দেখো কী হবে, আমরা দেখো যে ভেক্টরের যে বেসিকগুলো শিখেছিলাম আমরা জাস্ট সেটাই দেখবো। এবং শেষে আমি এখানে নোট আকারে লিখছি। দেখো যে এই অধ্যায়ে প্রশ্নগুলো সমাধানের সময় শুধু পি কিউ আর এর স্থানে শুধু ইউভি ডাব্লু ব্যবহার করতে হবে। তার মানে কি ভাই, আমরা ভেক্টরের যে সূত্রগুলো শিখেছিলাম ওই সূত্রগুলো এই অধ্যায়ে ব্যবহৃত হবে। শুধুমাত্র পি কিউ আর এর জায়গায় কী হবে, ইউভি ডাব্লুটা হবে। ঠিক আছে, তো দেখো আমরা ভেক্টরের যে সামুদ্রিক সূত্রটা শিখেছিলাম সেখানে আমরা কী শিখছিলাম, যে দুটো ভেক্টর কি, একটা যদি পি ভেক্টর বরাবর আর একটা ভেক্টর যদি কিউ ভেক্টর বরাবর যায়, এবং এদের লব্ধি হচ্ছে কি ভাই এখানে আর, এবং যে ভেক্টরের সাথে কোণ উৎপন্ন করে, অর্থাৎ কি যে ভেক্টরের লব্ধি যে ভেক্টরের সাথে কোণ উৎপন্ন করে, লব্ধি এবং সেই ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে কি ভাই থিটা, এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে কি ভাই আলফা। তো এখান থেকে আমরা একটা লব্ধি সূত্র লিখতে পারি যে কি আর সমান হচ্ছে কি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এটা হচ্ছে কি ভাই লব্ধি নির্ণয়ের একটা কি সূত্র। তো এই যে লব্ধি নির্ণয়ের আমরা যে সূত্রটা শিখি, এই সূত্র থেকে আমরা বিভিন্ন সূত্র এখানে প্রতিপাদন করতে পারি, যে এই সূত্রগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। যেমন এখানে দেখো, এই সূত্রে তুমি যদি আলফা সমান 0 বসো, সেক্ষেত্রে হবে কি ভাইয়া, লব্ধির মানটা হবে কি সর্বোচ্চ, অর্থাৎ কি আর ম্যাক্স হবে। এবং তখন কি হবে, আর ম্যাক্স বলতে কি বোঝানো হয়, দুটি ভেক্টরের যোগফলকে বোঝানো হয়। এবং কখন হবে আর ম্যাক্স, যখন কি দুটা ভেক্টর একই দিকে কাজ করবে। আবার দেখো, অর্থাৎ কি এখান থেকে কিন্তু আমরা তিনটে কথা শিখি। এক, আর ম্যাক্স কখন হবে, যখন আলফা সমান 0 হবে। আবার কখন হবে, যখন দুটা ভেক্টর কি একই দিকে কাজ করবে। ঠিক একইভাবে দেখো, আলফা সমান 180 ডিগ্রি হলে কি হবে, আর মিনিমাম হবে, অর্থাৎ কি পি অল্টারনেট কিউ। এখানে অল্টারনেট বলতে এখানে কি বোঝানো হয়, এবার পি এবং কিউ এর মধ্যে যে ভেক্টরটা বড় থাকবে সেই ভেক্টরটা আগে আসবে, এবং যে ভেক্টরটা ছোট থাকবে সেটা কোথায় যাবে ভাইয়া, পরে যাবে। ঠিক আছে, এবং কখন হবে এইটা, বিপরীত দিকে হলে। তারপর দেখো, আলফা সমান যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে লব্ধি নির্ণয় সূত্র হচ্ছে আর সমান হবে কি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এবং পি সমান যদি কিউ হয়, অর্থাৎ কি দুটা ভেক্টর যদি সমান হয়, সেক্ষেত্রে আর সমান কি হবে 2p কজ আলফা ভাগ 2। ঠিক আছে, এবং এখানে দেখো থিটা সমান কি হবে তখন আলফা ভাগ 2, এবং আলফা সমান যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে ট্যান থিটা সমান সূত্র হচ্ছে কি পি ভাগ কিউ, অর্থাৎ ট্যান থিটা সমান বড় ভাগ ছোট, এবং থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আর সমান সূত্র হচ্ছে, অর্থাৎ কি লব্ধি নির্ণয় সূত্রটা হচ্ছে কি রুট ওভার বড় স্কোয়ার ডিভাইডেড বিয়োগ হচ্ছে কি ভাইয়া ছোট স্কোয়ার। ঠিক আছে, দেখো এই যে আমি যে সূত্রগুলো বললাম, এই সূত্রগুলো থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায়। ঠিক আছে, দ্যাটস তোমাকে কী করতে হবে, এগুলোকে ভালোভাবে মনে রাখতে হবে। তারপর দেখো এখানে দেখো ট্যান থিটার সমান আমরা জানি কি কিউ সাইন আলফা ডিভাইডেড কি পি প্লাস কিউ কজ আলফা। দেখো এটা মনে রাখার ট্রিক আমি স্থিতিবিদ্যা এবং ভেক্টর ক্লাস যখন করাইছি আমি কিন্তু তখন এগুলো বলে দিচ্ছি, যে যার সাথে কোন উৎপন্ন করবে সেটা হচ্ছে কি মুক্ত, এবং বাকি দুটোর সাথে কিউ সাইন আলফা ডিভাইডেড কজ আলফা। এবং দেখো এখানে যদি থিটার সমান 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কী হবে, থিটার সমান যদি 90 ডিগ্রি হয়, আমরা দেখি সেখানে লব্ধি নির্ণয় সূত্রটা তখন কী হয়, রুট ওভার বড় স্কোয়ার ডিভাইডেড রুট ওভার বড় স্কোয়ার বিয়োগ ছোট স্কোয়ার, এবং কজ আলফা সমান কী হয়ে যাবে, এইটা কিন্তু বারবার ব্যবহৃত হয়, এটা বারবার ভর্তি পরীক্ষিতে আসে, এবং এইটাও আসে যে কজ আলফা সমান কী হবে মাইনাস ছোট ভাগ বড়, অর্থাৎ কি দেখো এখানে ছোট ভাগ বড়, এবং যখন নদী নৌকার অঙ্কগুলো করবে তখন হবে কি স্রোত ভাগ হচ্ছে তোমার কি নৌকার বেগ অথবা সাঁতারুর বেগ। কারণ দেখো স্রোতের বেগ সবসময় কী হয়, কম হয়, এবং সাঁতারুর বেগ এবং নৌকার বেগ অবশ্যই কী হয়, সবসময় বেশি হয়। কারণ নৌকার বেগ এবং সাঁতারুর বেগ যদি বেশি না হয়, সেক্ষেত্রে অবশ্যই কী হবে, সে এপার থেকে কি ওপারে যাইতে পারবে না, এবং অর্থাৎ কি সে ভেসে চলে যাবে। দ্যাটস ওয়াই সবসময় নৌকার বেগ এবং স্রোতের বেগ কী হয়, সবসময় কী হয়, নৌকার বেগ অথবা সাঁতারুর বেগ কী হয়, বেশি হয়, আর স্রোতের বেগ সবসময় কী হয়, ছোট হয়। দ্যাটস ওয়াই কি স্রোতের বেগ ডিভাইডেড হবে কি নৌকার বেগ বা সাঁতারুর বেগ। দেখো আমি এখানে পরে বলে দিচ্ছি এখানে, যে এই অধ্যায়ের প্রশ্নগুলো সমাধানের সময় পি কিউ আর এর স্থানে শুধু ইউভি ডাব্লু ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো দেখো টাইপ 1-এর আমরা কনসেপ্টগুলো যে কনসেপ্টগুলো শিখলাম, এখন আমরা সেই কনসেপ্টগুলো থেকে এখন এমসিকিউগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে,
তো দেখো এইখানে দেখো প্রথম কোশ্চেনটা আমি রাখছি, দেখো যে কোনো কণার উপর একই সময়ে একই দিকে ক্রিয়াশীল। দেখো এখানে কথাটা তুমি খেয়াল করো, কি বলছে ভাইয়া এখানে দেখো একই দিকে ক্রিয়াশীল। আমরা জানি কি দুটি ভেক্টর যখন একই দিকে ক্রিয়াশীল হয় তখন কি হয়, আরটা ম্যাক্স হয়। তো দুটি বেগ কী কী দেখো, একটা হচ্ছে 12 মিটার/সেকেন্ড আর একটা কি 17 মিটার 5 মিটার/সেকেন্ড হলে তাদের লব্ধি বেগ কত। আমরা জানি কি যখন একই দিকে বলে তখন লব্ধি বেগটা কী হবে, আর এখানে কী হবে দেখো ম্যাক্স হবে এবং কী হবে দুটার যোগফল, অর্থাৎ কি 12 প্লাস হচ্ছে তোমার কি 5, দেখো আমরা কি বলতে পারি 17 মিটার/সেকেন্ড। এটাই কী হবে এখানে অ্যান্সার। দেখো এই প্রশ্নটা দেখো কোথায় কোথায় আসছে, দেখো এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15-16তে আসা এবং চট্টগ্রাম এবং ইসলামী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। দেখো তুমি যদি বেসিকগুলো যদি ভালোভাবে শিখতে পারো দেখবে যে এইরকম সহজ সহজ প্রশ্ন তুমি ভর্তি পরীক্ষাতে পাচ্ছ। তারপর দেখো 2 নম্বর কোশ্চেনটা দেখো যে একটি গাড়ি স্থিতি অবস্থা, অর্থাৎ কী ভাবে আদিবেগটা কি এখানে দেখো শূন্য সমতরণে চলা শুরু করে 5 সেকেন্ডে এত গতিবেগ প্রাপ্ত হলে গাড়িটির ত্বরণ কত। দেখো এটা কিন্তু গতিবিদ্যার সূত্র থেকে এখানে আসছে। দেখো এটা আমরা জানি খুব সহজেই, যে আমরা জানি কি সূত্র ভি সমান হচ্ছে কি ইউ প্লাস এটি, এটা হচ্ছে তোমার কি সূত্র। তো দেখো এখানে বলছে, এখানে দেখো কি সমতরণে চলে, কি চলে দেখো ত্বরণে চলে, দেখছো কি এখানে প্লাস দেখো এখন এবং এইখানে দেখো কি বলছে যে আদিবেগটা কি শূন্য, দেখছো আমরা কি লিখতে পারবো ভি সমান 0 প্লাস এটি, অর্থাৎ এ এর মান হচ্ছে কত এখানে দেখো, সরি ত্বরণটাই চাইছে এখানে দেখো এ গুণন হচ্ছে কত এখানে টি হচ্ছে কত 5 এবং এই ভি এর মান হচ্ছে ছিল কত 180। তো দেখো এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা কী পাবো, অর্থাৎ এ সমান 180 ডিভাইডেড কত 5। তো এটা দ্বারা আমরা জানি কি 5×36 সমান হচ্ছে কত 180। দেখো এখানে এ এর মান হবে কত 36 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এইটাই কী হবে ভাইয়া এখানে দেখো অ্যান্সার। এটা কোথায় কোথায় আসা প্রশ্ন দেখো, এটা কি জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এবং হাজী মোহাম্মদ দানাসে আসা একটা প্রশ্ন। ঠিক আছে, তো তারপরে দেখো আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করবো। এখানে দেখো টাইপ 2তে আমি কী রেখেছি দেখো, তো দূরত্ব নির্ণয় সংক্রান্ত, অর্থাৎ এবং কনসেপ্ট আকারে তোমাকে এখান থেকে কী কী জানতে হবে দেখো, যে টাইপ 2 এর কনসেপ্ট হচ্ছে তোমার কি টাইপ 1 এর যে কনসেপ্টগুলো শিখছি আমরা সেইখান থেকে এই টাইপটা কমপ্লিট করতে পারবো। তো দেখো এখানে প্রথমে একটা কোশ্চেন বলছে কি যে একটি কণা 3 মিটার/সেকেন্ডে পূর্ব দিকে চলছে। ভালো কথা, মানে প্রথম কি পূর্ব দিকে চলছে 1 সেকেন্ড পরে, অর্থাৎ প্রথমে 1 সেকেন্ড কি পূর্ব দিকে চলছে এবং তার বেগের সঙ্গে দক্ষিণমুখী 4 মিটার/সেকেন্ড বেগে সংযোগ করা হলো ওকে, এবং এর 1 সেকেন্ড পরে, অর্থাৎ কি আগে 1 সেকেন্ড চলছে এবং পরে আগে কি 1 সেকেন্ড পড়ছে। তো দেখো তুমি যদি এইটাকে গ্রাফের মাধ্যমে চিত্র অঙ্কন করতে চাও, দেখো এইটা ধরো, এইটাকে এদিকে ধরো পূর্ব দিক, এদিকে পূর্ব দিক গেছে কতটুকু দেখো এখানে 3 মিটার/সেকেন্ড। দেখো 3 মিটার/সেকেন্ড, অর্থাৎ আমরা পূর্ব দিকে যে বেগটা গেছে সেটাকে আমরা আগে কনভার্ট করে নেবো। দেখো এখানে প্রথমে 1 সেকেন্ড এবং পরবর্তীতে আর 1 সেকেন্ড গেছে। দেখো এখানে এস ইকুয়াল টু যদি ভিটি হয় তাহলে দূরত্বটা হচ্ছে কত দেখো 2, এখানে 2, কারণ প্রথমে 1 সেকেন্ড পরে 1 সেকেন্ড 2, অর্থাৎ এখানে হচ্ছে কত দেখো 6, এবং পরবর্তীতে দেখো কি বলছে পূর্ব দিকের সাথে দক্ষিণ দিকে, অর্থাৎ তুমি ধরো এইদিকে ধরো দক্ষিণ দিক এবং এইদিকে গেছে কত দেখো 4 গুণন 1, দেখো এখানে কি 4। তো এখন বলতেছে যে এই যে মধ্যবর্তী যে দূরত্বটা অতিক্রম করছে এইটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো দেখো এইটা যদি একটা ভেক্টর হয় এবং এইটা যদি একটা ভেক্টর হয় এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত দেখো আলফা সমান হচ্ছে কত 90 ডিগ্রি, এবং আলফা সমান যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে যে এরা যে মোট দূরত্বটা অতিক্রম করছে সেইটা কী হবে, আমরা জানি যে তখন আর সমান কী হয় √পি² প্লাস কী হয় ভাইয়া কিউ²। দেখছো এখানে তুমি যদি দুটোর স্কোয়ার করে দাও অর্থাৎ কত 6², অর্থাৎ দেখো 6² প্লাস হচ্ছে তোমার কি 4² অর্থাৎ কি 6 36 প্লাস হচ্ছে কত 4×4 16। দেখছো তুমি যদি এখানে ক্যালকুলেশন করো কত হচ্ছে দেখো 52, অর্থাৎ কি √52 হবে কি ভাই এখানে অ্যান্সার। তো দেখো এইটাও কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন দেখো। ঠিক আছে, দেখো তুমি যদি বেসিকগুলো ভালোভাবে জানো তুমি কিন্তু এইভাবে খুব সহজেই এমসিকিউগুলো সমাধান করতে পারবা। ঠিক আছে, তো দেখো তার পরবর্তী টাইপ নিয়ে আমরা আলোচনা করব। দেখো তার পরবর্তীতে আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব, যে এখানে কী আলোচনা করবো দেখো, যে নদী পারাপার সংক্রান্ত বিষয়গুলো থেকে যে এমসিকিউগুলো আসে আমরা এখানে সেইটা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো এখানে আমি লিখে রাখছি, দেখো তোমাকে এখান থেকে কোন কোন কনসেপ্টগুলো জানতে হবে। দেখো টাইপ 1 এর প্লাস ভেক্টর, অর্থাৎ কি টাইপ 1 এর যে আমি কনসেপ্টগুলো শিখেছি এবং যে ভেক্টর থেকে যে তোমরা কনসেপ্টগুলো শিখেছো সেই কনসেপ্টগুলো দ্বারা আমরা টাইপ 3 এর অঙ্কগুলো করতে পারবো। এবং এখানে দেখো আমি দুটো বিশেষ কথাও লিখে রাখছি, যে আলফা সমান 90 ডিগ্রি এবং থিটা সমান 90 ডিগ্রি, এই দুটো টার্ম যদি তুমি ধরতে পারো তাহলে তুমি খুব সহজেই এই এমসিকিউগুলো সহজে করতে পারবা। তো দেখো আমি এখানে একটা চিত্র অঙ্কন করে রাখছি, ধরো এইটা যদি একটা নদীর একটা পার হয় এবং এইটা যদি কি আর একটা নদীর পার হয় এবং এদের যে মধ্যবর্তী দূরত্বটা এটা হচ্ছে কি ভাই ধরো তুমি ডি, আমরা জানি কি নদীর মধ্যে এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে তোমার কি ডি। তো তোমাকে যদি প্রশ্ন বলে এইভাবে যে যদি তুমি সরাসরি অপর পারে পৌঁছতে চাও, অর্থাৎ কি তোমাকে বলছে তুমি এইখান থেকে সরাসরি যদি এইখানে পৌঁছতে চাও তাহলে তোমাকে কত ডিগ্রি কোণে ক্রিয়া করতে হবে। দেখো তুমি যদি এই দিকে যদি নৌকাটা চালাও তখনই কিন্তু তুমি এইখানে পৌঁছাতে পারবা। অর্থাৎ দেখো তুমি যদি তোমার হচ্ছে নৌকার বেগ হচ্ছে কি এইদিকে যাচ্ছে
এবং লব্ধি বেগটা তখন কি এইদিকে যাচ্ছে, তখন কিন্তু দেখো এখানে থিটা আমরা জানি একটা ভেক্টরের সাথে যে কোনটা লব্ধির সাথে যে ভেক্টরটা যে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে কি থিটা, এবং এই সম্পূর্ণটা হচ্ছে কি তখন আলফা। এবং তো এই ক্ষেত্রে দেখো কিন্তু থিটা সমান 90 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ কখন হচ্ছে দেখো যখন তুমি এই দিক বরাবর যাচ্ছ, ঠিক আছে, অর্থাৎ প্রশ্নটা অবশ্যই তুমি বুঝতে পারছো। এবং যদি এরকম বলে যে তুমি আসো এই জায়গায়, তোমাকে বলতেছে যে সরাসরি তুমি গমন করো, অর্থাৎ কি তুমি কি এই জায়গা থেকে তুমি সরাসরি এই দিকে যাত্রা করতেছো, তুমি কিন্তু তখন এই দিকে সরাসরি পৌঁছাতে পারবে না। অর্থাৎ তুমি এখান থেকে যদি এই দিকে যাত্রা করো, তুমি সরাসরি এখানে পৌঁছাতে পারবে না, তুমি কিন্তু এই দিকে পৌঁছাতে পারবা। অর্থাৎ কি তখন কিন্তু লব্ধিটা হবে এই দিকে, কিন্তু তুমি ক্রিয়া করছো কোন বরাবর, অর্থাৎ কি তুই সোজা বরাবর ক্রিয়া করছো, অর্থাৎ কি তুমি যে এদিকে এই দিক থেকে তুমি 90 ডিগ্রি করে ক্রিয়া করতেছো, সেই ক্ষেত্রে তোমার কি হচ্ছে দেখো এইটা হচ্ছে কি থিটা, এবং এই যে মধ্যবর্তী যে কোণটা হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে কি আলফা সমান 90 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ দেখো কখন 90 ডিগ্রি এবং কখন থিটা সমান 90 ডিগ্রি, এইটা যদি তুমি ধরতে পারো তুমি খুব সহজেই এই অধ্যায়ে এমসিকিউগুলো সমাধান করতে পারবা। তো দেখো তারপরে আমি এখানে দেখো তিনটা সূত্র এখানে লিখে রাখছি, যে নদী পারের সময় এইটা নির্ণয়ের সময়টা হচ্ছে তোমার কি ডি ভাগ ভি সাইন আলফা। এটা কি কোনো শর্ত সাপেক্ষে ছাড়া, যে নদী পারের সময় হচ্ছে কি টি সমান ডি ভাগ ভি সাইন আলফা, ঠিক আছে। যদি তোমাকে বলে যে সর্বনিম্ন সময় নদী পারের সময়, তাহলে যদি সর্বনিম্ন সময় বলে তখন হবে কি টি সমান ডি ভাগ হচ্ছে কি ভি, এবং যদি সর্বনিম্ন দূরত্ব বলে সেক্ষেত্রে তোমার হবে কি টি সমান ডি ভাগ হচ্ছে কি ডাব্লিউ, এবং ডাব্লিউ সমান তুমি এখানে জানো কি রুট ওভার ভি স্কোয়ার বিয়োগ ইউ স্কোয়ার, ঠিক আছে। তো দেখো তুমি যদি এই বেসিকগুলো জানো তুমি খুব সহজেই এই অধ্যায়ের এমসিকিউগুলো এখন সমাধান করতে পারবা। তো দেখো প্রথম কোশ্চেন বলছে, এবং আমরা জানি যে থিটা সমান যখন দেখো আমরা জানি কি যখন থিটা সমান 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা জানি একটা সূত্র জানি কি কজ আলফা সমান হচ্ছে কি মাইনাস ছোট ভাগ বড়। এটা কিন্তু একটা সূত্র ছিল, একটা শর্টকাট সূত্র ছিল, যেটা কিন্তু পূর্বে আমি শিখাইছি তোমাদের। তো দেখো এখানে দেখো প্রশ্ন আসছে, দেখো যে এক ব্যক্তি স্রোতের এত গুণ বেগে, অর্থাৎ কি ধরো তুমি স্রোতের বেগটা যদি ইউ হয় তাহলে এইটার বেগ সাঁতার কাটা, অর্থাৎ সাঁতারের বেগটা হচ্ছে তোমার কত √2 ইউ, এটা হচ্ছে কি সাঁতারের বেগ, এবং স্রোতের বেগ আমি ধরে নিচ্ছি কত ইউ। তো কাটতে পারে যাত্রা স্থান থেকে নদীর ঠিক বিপরীত পারে পৌঁছাতে হলে, অর্থাৎ কি ঠিক বিপরীত পারে, অর্থাৎ দেখো এখানে আমরা যে নদীটা অঙ্কন করছিলাম, অর্থাৎ কি সে এই দিকে গমন করছে এবং ঠিক বিপরীত পারে সে পৌঁছাতে চায়। দ্যাটস ওয়াই এখানে থিটা সমান কত হচ্ছে দেখো 90 ডিগ্রি হলে তাকে কোন দিকে সাঁতার কাটতে হবে। দেখুন যখন থিটা সমান যখন 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা জানি কি সূত্র হচ্ছে কি কজ আলফা সমান হচ্ছে কি ছোটো ভাগ বড়, এখানে ছোটো কোনটা দেখো ইউ, দ্যাটস কি মাইনাস ইউ, আর এখানে হচ্ছে কত দেখো মাইনাস ছোটো ভাগ বড় ছিল সূত্র, আর এখানে হচ্ছে কি √2 ইউ। তুমি যদি এই ইউ আর ইউ কাটা দাও তাহলে হচ্ছে এখানে দেখো যে এখানে থাকতেছে কত আলফা সমান কস ইনভার্স 1 -1 ডিভাইডেড হচ্ছে কত √2। এখন দেখো কস কত ডিগ্রির মান -1 ভাগ √2, এটা আমরা জানি কত 135 ডিগ্রি মান হচ্ছে কত 1 ভাগ -√2। এটা হচ্ছে কত কস কত ডিগ্রি মান আমরা জানি এটা কত 135 ডিগ্রি এর মান। দ্যাটস এখানে অ্যান্সার হবে কত আলফা সমান 135 ডিগ্রি। দেখো এই প্রশ্নটা দেখো কোথায় কোথায় আসছে, দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2021 এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18 আসা একটা প্রশ্ন, ঠিক আছে। দেখো তুমি যদি কনসেপ্টগুলো যদি বুঝে থাকো তুমি দেখবে যে এই প্রশ্নগুলো খুব সহজেই তুমি সমাধান করতে পারতেছো। তারপর দেখো যে নদীর স্রোতের বেগ ইউ, অর্থাৎ দেখো স্রোতের বেগ ইউ দেওয়া আছে এখানে, নৌকার বেগ কত হলে, অর্থাৎ দেখো ভিটা এখানে চাচ্ছে এবং নৌকাটি এত বেগে সোজা, অর্থাৎ কি এখানে আরটা আছে প্রথম সোজা পথে নদী পাড়ি দিতে পারবো। অর্থাৎ দেখো এখানেও কিন্তু থিটা সমান এখানে কি বলছে দেখো 90 ডিগ্রি, আমরা জানি থিটা সমান 90 ডিগ্রি হলে কি হয়, আমরা জানি লব্ধি নির্ণয় সূত্র হচ্ছে √ ওভার বড় স্কোয়ার বিয়োগ ছোট স্কোয়ার। দেখো নৌকার বেগটা অবশ্যই বড়, অর্থাৎ কিন্তু নৌকা আমি এখানে বড় আকারে লিখলাম, অর্থাৎ কি নৌকার বেগটা বড় স্কোয়ার ডিভাইড হচ্ছে তোমার কি ছোট স্কোয়ার, এটা কি স্কোয়ার হবে। তো আর স্কোয়ারটাকে যদি এই পাশে পার করতে এখানে আর এর মানটা হচ্ছে কত 4, অর্থাৎ কত 16, এবং এই ছোট স্কোয়ারটাকে যদি এই পাশে পার করে নিচ্ছি তাহলে হবে কত 3 3 9, এবং এই পাশে থাকতেছে কত বড় স্কোয়ার, অর্থাৎ কি নৌকার বেগটা থাকতেছে। অর্থাৎ যখন তুমি এখানে বড় অর্থাৎ কি তুমি নৌকার বেগটা বের করতেছো এইটার সময় তুমি কি লিখতে পারতেছো ওই পাশে √25। দেখছো এখানে অ্যান্সার হচ্ছে কত ভাইয়া 5। এটা কোথায় কোথায় আসছে দেখো জাহাঙ্গীরনগরে 19-20 আসছে একটা প্রশ্ন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে একটা প্রশ্ন। তো দেখো তুমি যদি কনসেপ্টগুলো জানো তুমি কিন্তু এইভাবে খুব সহজেই এমসিকিউগুলো সমাধান করতে পারবা, ঠিক আছে। তো দেখো এর পরবর্তীতে আমরা আরও একটি এমসিকিউ সমাধান করবো। এখানে দেখো এখানে পরের কোশ্চেনটা দেখো কী বলছে, যে কোনো লঞ্চ এত কিলোমিটার পার আওয়ার বেগে চলে এবং এত বেগে প্রবাহিত নদীর এক তীর থেকে কোন দিকে যাত্রা করলে অপর তীরে সোজা পৌঁছাতে পারবে। দেখো প্রশ্নটা কিন্তু একইভাবে বলছে, অর্থাৎ কি দেখো তুমি এইখান থেকে যাত্রা করে সোজা তোমাকে এইখানে পৌঁছাতে হবে, তখন তোমাকে কি এইদিকে কিন্তু যাত্রা করতে হবে, এবং তখন দেখো থিটা সমান এখানে হচ্ছে কত 90 ডিগ্রি, এবং থিটা সমান যদি 90 ডিগ্রি হয় আমরা জানি সেক্ষেত্রে কি কস আলফা সমান হচ্ছে কত মাইনাস ছোটো ভাগ বড়, এখানে ছোটো কোনটা 6 এবং বড় হচ্ছে কত 12, তুমি যদি কাটাকাটি করো তখন হচ্ছে কি হাফ, এবং কস কত আলফা সমান হচ্ছে কত কজ
ইনভার্স এখানে কত হচ্ছে দেখো -1/2, এবং আমরা জানি কস কত ডিগ্রি মান হচ্ছে -1/2, 120 ডিগ্রি। দ্যাটস তো এখানে অ্যান্সার হবে কত ভাইয়া 120 ডিগ্রি। দেখো এটা কোথায় কোথায় আসা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 13-14তে আসা একটা প্রশ্ন, এবং জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, খুলনা এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। ঠিক আছে, তারপর দেখো আমরা টাইপ 4 নিয়ে এখানে আলোচনা করব। দেখো টাইপ 4-এ আমরা এখানে আলোচনা করব। দেখো যে গতির সূত্রগুলি ব্যবহার সংক্রান্ত আলোচনাগুলো। দেখো এখানে আমি এখানে লিখে রাখছি যে নো কনসেপ্ট, অর্থাৎ কি তোমাকে এখানে কোনো ধরনের কনসেপ্ট জানতে হবে না, তুমি যা শুধুমাত্র এখান থেকে যদি সূত্রগুলো দেখতে পারো, তুমি সূত্রগুলোর সাহায্যে খুব সহজেই এমসিকিউগুলো সমাধান করতে পারবা। তো দেখো এই সূত্রগুলো আমরা সচরাচর সবাই জানি যে একটা সূত্র কি, যে ভি সমান কি ইউ প্লাস মাইনাস এটি, অর্থাৎ কখন প্লাস হবে এবং কখন মাইনাস হবে, যখন ত্বরণ বলবে তখন হবে প্লাস এবং যখন মন্দন বলবে তখন হবে কি ভাইয়া মাইনাস। ঠিক আছে, আমরা যা শুধু এইভাবেটাই মনে রাখবো, এবং এই সূত্রটা তুমি বিশেষভাবে মনে রাখবে যে আমরা আসলে জানি না যে কখন কোন সূত্রটা ইউজ করতে হয়। সেই জন্য আমি এখানে উল্লেখ করে রাখছি যে বেগ নির্ণয়ের সময় কি তোমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে, এবং বাধাদানকারী বলের ত্বরণ নির্ণয়ের সময় কি এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো দেখো ভি সমান সূত্র হচ্ছে কি ইউ প্লাস মাইনাস এটি, এবং আরেকটা সূত্র হচ্ছে কি ভি স্কোয়ার সমান হচ্ছে কি ইউ স্কোয়ার প্লাস 2as, এবং দূরত্ব এস নির্ণয় সমান সূত্র হচ্ছে কি ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এবং এখান থেকে এই সূত্রগুলো তোমরা জানো। এবং বল সমান দেখো এফ সমান কি এম এ, আর এ এর আমরা জানি কি বিভিন্ন ধরনের সূত্র আছে, অর্থাৎ কি এখানে ভর নিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি করে না, শুধুমাত্র এ এর ঝামেলা হয়, যেটা আমরা নিউটনিয়াম বলবিদ্যুতে বিস্তারিত আলোচনা করেছি, এবং ওই ক্লাসটা যারা করেছো তারা কিন্তু অবশ্যই বল নির্ণয়টা খুব সহজেই করতে পারো। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা যে এমসিকিউগুলো আছে আমরা এখন সেগুলো দেখে নিব। দেখো এখান থেকে আমরা 4টা এমসিকিউ দেখবো। দেখো প্রথম কি বলছে, একটি চলন্ত ট্রেনকে ব্রেক করে এত সেকেন্ড, অর্থাৎ কি এখানে দেওয়া আছে টি দেওয়া আছে, থামিয়ে দেওয়া হলো, অর্থাৎ কি ভাইয়া শেষ বেগটা 0 হলো ট্রেনটির মন্দন, অর্থাৎ কি এ এর মান দেওয়া আছে মন্দন এত হলে গতিবেগ কত ছিল। অর্থাৎ দেখো আমরা জানি সূত্র হচ্ছে কি তোমার যে ভি সমান মন্দন বলছে, দ্যাটস হবে কি হবে ইউ মাইনাস এটি, এবং এখানে দেখো থামিয়ে দেওয়া হলো শেষ বেগটা কি 0, দ্যাটস এটাকে আমরা যদি এই পাশে পার করি তাহলে কি হচ্ছে দেখো গতিবেগ কত ছিল, অর্থাৎ কি ইউটা এখানে চাইছে এখানে দেখো, অর্থাৎ ইউ সমান আমরা এটিকে যদি এই পাশে পার করি, অর্থাৎ দেখো 70 গুণন হচ্ছে কত 10, দেখো আমরা লিখতে পারবো 7 এত হচ্ছে তোমার কি গতিবেগ, অর্থাৎ কি মিটার পার সেকেন্ড, অর্থাৎ কত 700 মিটার পার সেকেন্ড হবে কি ভাইয়া অ্যান্সার। এটা কোথায় কোথায় আসলে দেখো, এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19 আসা একটা প্রশ্ন, এবং জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। ঠিক আছে, তারপর দেখো একটি চলমান বস্তু কোণা 10 মিটার পার সেকেন্ড আদিবেগ, অর্থাৎ কি ইউ এর মানটা দেওয়া আছে, এবং এত ত্বরণে অর্থাৎ কি এ এর মান দেওয়া আছে সুষম ত্বরণে যাত্রা করলে 16 মিটার পথ অতিক্রম করে, অর্থাৎ কি এস এর মানটা দেওয়া আছে, শেষে বস্তুটির বেগ কত হবে, অর্থাৎ কি দেখো এখানে শেষ বেগটা নির্ণয় করতে বলছে। আমরা জানি শেষ বেগ ভি সমান হচ্ছে সূত্র কি ভাইয়া ভি স্কোয়ার সমান হচ্ছে কি ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, এইটা এবং তোমাকে নির্ণয় করতে বলছে কি শেষ বেগ কত, অর্থাৎ কি এই ভিটাই নির্ণয় করতে বলছে এখানে দেখো, এবং এখানে দেখো ইউ স্কোয়ার অর্থাৎ কি 10, অর্থাৎ কি 10 কত হচ্ছে 100, এবং এখানে কি প্লাস, এবং দেখো 2 ইন্টু এ এর মান হচ্ছে কত -3, এবং এখানে দেখো গুণ হচ্ছে কত এস হচ্ছে কত এখানে দেখো 16। দ্যাটস আমরা এটাকে কীভাবে ক্যালকুলেশন করতে পারবো, দেখো 100 এবং দেখো 3 দুগুণ হচ্ছে কত 6, এবং 6 সমান কত আমরা জানি 96, অর্থাৎ কি -96, এবং এখানে থাকছে কত দেখো 4। এখানে এটা কিন্তু ভি স্কোয়ারের মান ছিল, বাট আমাদের কাছে প্রশ্নে কিসের মান থাকছে ভি এর মান। দ্যাটস আমরা এখানে কি লিখতে পারবো ভি সমান √4, দ্যাটস এখানে অ্যান্সার হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি অ্যান্সার। দেখো এটা কোথায় কোথায় আসছে, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18তে আসা একটা প্রশ্ন, এবং দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফার্স্ট এবং জাস্টে আসা একটা প্রশ্ন। ঠিক আছে, তার পরবর্তীতে দেখো আমরা কোশ্চেন নাম্বার 3 নিয়ে আলোচনা করবো। এখানে দেখো কোশ্চেন 3 এখানে দেখো কি বলছে যে 36 কেজি ভরের, অর্থাৎ কি দেখো এম এর মান দেওয়া 36 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ইউ সমান 0 কি পরিমাণ বল প্রয়োগ করলো, অর্থাৎ এফ এর মানটা এখানে তোমাকে বের করতে বলছে 1 মিনিট, অর্থাৎ 1 মিনিটে এর বেগ ঘন্টায় এত কিলোমিটার বৃদ্ধি পাবে, অর্থাৎ কত মিনিটে বলছে দেখো এখানে 1 মিনিটে। তো দেখো আমরা জানি বল নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার কি এফ সমান এম এ, এবং এম এর মান এখানে কত দেখো 36 কেজি, এবং এখানে ডিভি ভাগ ডিটি, দেখো ডিভি এর মান কত 115, এবং আমরা জানি যখন এরকম থাকে অর্থাৎ কিলোমিটার পার আওয়ার যখন থাকে তখন আমরা জানি কি হয় সেটা ঘন্টায় বলছে, কিন্তু দ্যাটস জানি কি 3.6 দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ 3.6, এবং এটা ভাগ হচ্ছে কত দেখো 1 মিনিট, দ্যাটস হচ্ছে তোমার কত এখানে দেখো 1 তুমি যদি এই 10টাকে দশমিকটাকে উপরে তুলে তুমি কি লিখতে পারবা 10 লিখতে পারবা, অর্থাৎ তুমি এইটা যদি তুমি এটা কাটো, দ্যাটস এখানে কত 15 1 কে 15 এবং 0, দ্যাটস হচ্ছে কত 150 নিউটন হবে কি ভাই এখানে অ্যান্সার। আমি কীভাবে ক্যালকুলেশন করছি অবশ্যই তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা। ঠিক আছে, তো দেখো তারপরে কোশ্চেন 4 নাম্বারটা দেখো যে একটি ধ্রুবক বল এত কেজি, অর্থাৎ কি এম এর মানটা দেওয়া আছে, ভরের একটি বস্তুর স্থির অবস্থা হতে 6 সেকেন্ডে কী করলে এত বেগে সৃষ্টি হয় বলের পরিমাণ করতে, অর্থাৎ কি দেখো এখানে তোমাকে এফ এর পরিমাণটা নির্ণয় করতে বলছে। দেখো আগের প্রশ্নটা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে 17-18তে আসা একটা প্রশ্ন। তো দেখো আমরা জানি এফ সমান সূত্র হচ্ছে কি এখানে আমরা জানি এফ সমান
এম এ এবং এম এর মান দেওয়া আছে কত দেখো 40 এবং এ সমান আমরা জানি কি ডিভি ভাগ ডিটি, অর্থাৎ দেখো ভি এর মান এখানে কত দেখো 18 এবং এখানে টি এর মান হচ্ছে কত 6 এবং 6 দ্বারা যদি তুমি এটাকে কাটো তাহলে কত হচ্ছে দেখো 3 কত 18 এবং আমরা এখান থেকে লিখতে পারবো কি 300 এবং 3 4 12, দ্যাটস হচ্ছে কত ভাইয়া 120 নিউটন হবে কি এখানে দেখো অ্যান্সার। ঠিক আছে, এটা দেখো কোথায় কোথায় আসা প্রশ্ন, এটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 14-18, 14-15 এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 11-12 এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরেকটা দেখো কত জানুতে দেখো 14-15তে আসা একটা প্রশ্ন। তার মানে কি দেখো তুমি যদি বেসিকগুলো যদি জানো এবং বেসিকগুলো এবং কনসেপ্টগুলো যদি তুমি যদি মনে রাখতে পারো, তুমি কিন্তু খুব সহজেই এই প্রশ্নগুলো সমাধান করতে পারবা। ঠিক আছে, তো আজকে ক্লাস দেখো এই পর্যন্তই। তো এরকম যারা শর্টকাট ভিডিও রেগুলার পেতে চাও, তোমরা অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবা এবং অবশ্যই তুমি লাইক কমেন্ট করবা, এবং তুমি যদি ভিডিওগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই তুমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো আজকে ক্লাস এই পর্যন্ত। আর মনে রাখবো অবশ্যই তোমরা ভিডিওতে লাইক এবং কমেন্ট করবা, কারণ তোমাদের প্রত্যেকটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।